তেল মশলা ছাড়া মানে অল্প তেল দেব না, মানে অল্প হালকা মশলায় কিভাবে ডায়েটিং করে জানেন। ডায়েটিং চিকেন রান্না করব আজকে। সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যারা ডায়েট কন্ট্রোল করেন, আজকের রেসিপি তাদের জন্য কিভাবে অল্প মশলা এবং তেল ছাড়া চিকেন রান্না করবেন। তো শুধু সেদ্ধ করব, কোনো কষাবো না, কিছুই করব না। তো আমি কিভাবে করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে এটা খেতেও অনেক মজা, কিন্তু অল্প মশলায় কোনো তেল দেওয়া হবে না এখানে। তো এই যে দেখুন, আমি মশলাটা মেখে রেখেছি হালকা, বেশি মশলা দিইনি, অল্প। তো আর কিছু সবজি দিব এটার সাথে, ক্যাপসিকাম, আলু, টমেটো, বাস, আর পেঁয়াজ। যেভাবে আমি গোল গোল করে এখন কেটে নিব, বড় বড় করে। তো এটা বড় বড় করে কাটতে হবে গোল গোল করে। যারা ডায়েটিং করেন, মানে তেল খান না, শরীর ভুঁড়ি কমাতে চান বা চর্বি, পেটে অনেক চর্বি বা স্বাস্থ্য বেড়ে গেছে গা, শরীরের মাংস বেড়ে গেছে, তারা এভাবে গোস যে কোনো মাংসই বা মাছ এভাবে তেল এবং মশলা ছাড়া তারা খাবার খাবেন। যত খাবারই খান না কেন, আপনি বেশি খাইলেও আপনি মোটা হবেন না, কারণ মানুষের স্বাস্থ্য বাড়ে একমাত্র তেলে আর মশলায়। তো যত তেল খাবেন, তেল মানে শরীরের অনেকই মানে এটা বেশি ফ্যাট জমায়। তেল যেমন চর্বি শরীরে যখন চর্বি হয়, তখন দেখবেন মানুষ অটোমেটিক মানুষে ফুলে যায়, মানে মোটা হয়ে যায়। দেখবেন ভুঁড়ি বেড়ে যায়, তাদের ভুঁড়ি আছে, তাদের পেটে চর্বি জমছে, সেই জন্য আর কি। তো মাংস কম, তাদের শরীরে চর্বি বেশি, সেই জন্য তাদের নানান রোগে আক্রান্ত হবে। সেই জন্য আপনারা যদি যারা ডায়েট কন্ট্রোল করবেন, তারা এইভাবে আমি যে আজকে যে রেসিপিটা দিছি, তো এটা আপনি চিকেন খেতে পারবেন অনেক বেশি বেশি। এটা খাইলে কোনো সমস্যাই হবে না আপনার। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি, তো আপনারা বুঝতে পারবেন। যাদের ঘরে বাবা মা বা ভাই বোন আছেন, বা অনেকেই মেয়েরা ঘরে গৃহিণীরা, বিশেষ করে মেয়েরা, বেশিরভাগই মেয়েরা মোটা হয়ে যায় বিয়ের পরে। বিয়ের আগে চিকন থাকে, আর যখন বিয়ে হয়ে যায় তখনই মানে স্বাস্থ্যটা বেড়ে যায়, তখন তল পেটে চর্বি জমে, মানে অনেক ভুঁড়ি, পেট ওছা হয়ে যায়, বড় হয়ে যায়। তো অনেকে আছে মানে শুয়ে বয়ে কাজ, মানে বেশি কাজ করে না, শুয়ে বয়ে মানে খায়, তাদেরও মনে করেন স্বাস্থ্য বেড়ে যায়। তো আপনারা যদি স্বাস্থ্য কন্ট্রোল করতে চান, যারা ডায়েট করতেছেন, তারা এইভাবে চিকেনটা রান্না করে খাবেন। তাহলে দেখবেন আপনি যত বেশি তরকারি খান না, তবে ভাত কম খাবেন, তরকারি সবজি বেশি বেশি খাবেন, তাহলে দেখবেন আপনার শরীর ঠিক থাকবে। এবং অনেক আছে না খেয়ে ডায়েট কন্ট্রোল করে, কিন্তু ওটা ঠিক না, ওটা আপনার শরীর দুর্বল হয়ে যাবে, মানে আপনি অসুস্থ হয়ে পড়বেন, পরে আপনাকে নিয়ে টানাটানি লাগবে হসপিটালে। তাই যখনই ডায়েট করবেন, সব মানে খাবেন বেশি, কিন্তু অন্যরকমভাবে খাবেন, যেই খাবারে কোনো মোটা হবে না বা শরীরে কোনো ক্ষতি হবে না। তো এই যে দেখুন, এভাবে সব গোল গোল করে টমেটো, ক্যাপসিকাম, তারপরে আলু এভাবে কাটবেন। আর কিছু রসুন আনাম দিবেন। তো আমি এখানে একটু তেল দিয়ে দিব, অলিভ অয়েল তেল। এই তেলে কোনো ফ্যাট নাই। এই তেলে মানে আপনি যতই তেল খান না কেন, এই তেলে কোনো মানুষ মোটা হবে না। তো এটা আমি দিলাম নিচে আর কি, নিচে যাতে লেগে না যায়, সেই জন্য আর কি। তো এটাই জানি তাও থাকে, যেহেতু ওটা আমি ফোড়নে করব, মাইক্রোওভেনে শুধু সেদ্ধ করব। তো এভাবে আপনি যদি সেদ্ধ করে মানে চিকেনটা খান, তাহলে দেখবেন। তো আমি খুব কম মশলা, একটু দেখতে খারাপ দেখা যাবে সাদা সাদা, সেই জন্য হালকা মশলা দিয়েছি দেখুন। তো এটাতেই আপনার চিকেনটা পুরো অনেক মজা হবে এভাবে রান্না করি। তো আমি অত বেশি বহু মশলা দিব না। তো এভাবে যদি রান্না করে খান, আপনি সব দিক দিয়ে ঠিক থাকবে, শরীরটা ফিট থাকবে এবং খেতেও মজা আছে। এটাই চিকেনটা খেয়ে দেখবেন এভাবে। তো এখন আমি সব সবজিগুলো উপর দিয়ে দেবো এক এক করে। যারা এইভাবে কখনো চিকেন রান্না করে খান না, একবার খেয়ে দেখবেন, শরীরের জন্য অনেক উপকারী, আপনার শরীরের স্বাস্থ্যের জন্য।
সবসময় তো বেশিরভাগই মানুষ যত ডায়েট কন্ট্রোল, কিন্তু তারা দেখবেন কিছু কিছু মানুষ খাওয়া কন্ট্রোল করে, আবার কিছু কিছু করে না। অনেক আছে ব্যায়াম করে কিন্তু খাওয়া কন্ট্রোল দেয় না। তাদের খাওয়া খাদ্যর মধ্যে কিন্তু মানুষের স্বাস্থ্য বা মানে মোটা বা চিকন নির্ভর করে। আপনি যত বেশি মানে সেফভাবে খাবেন তততে আপনার শরীর ঠিক থাকবে। শুধু ব্যায়াম করলে হবে না। আপনি দেখুন একসাথে মানে ব্যায়ামও করতেছেন, আবার খাবারও খেতেছেন, কিন্তু আপনি পেট ভরে খেতে পারবেন, কিন্তু ওইভাবে খেতে হবে যেভাবে মানে সব কিছু তেল মশলা কম দিয়ে। তো আপনি পেট ভরে খেতে পারবেন, সমস্যা তো। তারপর আপনার ডায়েট, তখনও যদি আপনি ব্যায়াম করেন আপনার স্বাস্থ্য কিন্তু কমবো, বাড়বো না। আর যদি মনে করেন আপনি তেল ঝাল বা মশলাযুক্ত খাবার বেশি খান, তাহলে দেখবেন আপনার স্বাস্থ্য আর কমবে না, তো ওরকমই থাকবে। তো এইভাবে আমি সবগুলো সবজি দেখুন আমি যেভাবে দিতেছি ঠিক ঠিক সেভাবে আপনারা দেবেন। এখন উপর দিয়ে সবজির ভিতর হালকা একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু মশলা দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর জিরে তো বেশি, সবচেয়ে জিরের গুঁড়ো যারা খায় বেশি, তাদের পেটে কোনো চর্বি জমে না, মানে মোটা হয় না। যদি তরকারি বেশিরভাগে জিরে দিয়ে খান, আর প্রতিদিন যারা বেশি মোটা আছেন, প্রতিদিন যদি আপনি 1 গ্লাস খালি পেটে হালকা কুসুম গরম খালি পেটে 1 গ্লাস জিরে গুঁড়ো করে তারপর ওই পানিটা সকালবেলা খান, 7 দিন খাইবেন, দেখবেন আপনার পেট ভরি কমে যাব। আর যদি মনে করেন আপনি জিরে খেতে পারেন না বা গন্ধ, তখন কি করবেন, রাত্রে সারা রাত ভিজিয়ে রাখবেন বড় বড় মৌরি জিরে আছে না, ওগুলো সারা রাত ভিজে ওই সকালে পানি সেকে পানিটা খাবেন, তাহলে দেখবেন আপনার স্বাস্থ্য মানে পেট ভরি কমে যাবে। তো এই যে দেখুন হালকা মশলা দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু এটা মাইক্রো ওভেনে করবো, বেশি পানি দিতে হবে না, মানে এটা বসায় রাখলেই হয়ে যাব, সেদ্ধ হয়ে যাব সব কিছু। তো বেশি না, আমি সেদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি ওটার ভিতর দিয়ে দিব, মেশিনের ভিতরে। তো এই যে দেখুন পাওয়ার বাড়াই দিলাম একবারে, মানে প্রথমে পাওয়ার অনেক বাড়াই দিতে হবে পুরো, যাতে আগে এটা গরম করতে হবে অনেকক্ষণ, 5 মিনিট পরে যেমন। তারপরে এই যে দেখুন একটু সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তো ঘ্রাণ আসার জন্য। তারপরে একটু গোলমরিচ দিয়ে দিলাম, এখানে কাঁচামরিচ দেবো না আমি, যেহেতু ক্যাপসিকাম দিয়েছি আমি। তো এই যে হয়ে গেছে দেখুন। তো এইভাবে সবাই ডায়েট করলে চিকেন খেতে পারেন।